ভিডিও করতে ভালো লাগে, তাই আপনাদের সাথে সবকিছু শেয়ার করি ভিডিওর মাধ্যমে। কতজন দেখলো কতজন দেখলো না সেটা নিয়ে আমার কোনো আফসোস নাই, কিন্তু আমার শেয়ার করতে ভালো লাগে। আজকেও তেমন শখ করে একটা ভিডিও করলাম, ভাবলাম একটু শেয়ার করি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি শশী চলে আসছি আমার ডেইলি রুটিন নিয়ে। প্রথমেই ঘুম থেকে উঠে জানালাটা খুলে এই টেবিলটা পরিষ্কার করে নিলাম। সারা রাতে ক্রাফট করেছি। সবাই জানেন আমার একটা ইউটিউব চ্যানেল আছে যেখানে আমি ক্রাফটের ভিডিও দিই। এরপর আমার বিছানাটা গুছিয়ে নিলাম হালকা পাতলা করে, কারণ আমি জানি একটু পরে আবার অগোছালো হবে যেহেতু আমার বাচ্চা আছে। এরপর ফ্রেশ হয়ে রুমটা একটু ঝাড়ু দিলাম। ঝাড়ুটা আসলে দেখাতাম না, দেখাইলাম যারা আমার নামে বদনাম করে তাদের জন্য। এখন আমার টেবিলের দিকে গুটি গুটি পায়ে গেলাম আর টেবিলটা গুছাই নিলাম। আমার মেয়েকে এর মধ্যে ঘুম পাড়িয়ে অন্য কাজে লেগে গেলাম। এখন আমি একটা ইম্পর্টেন্ট কথা বলি, সেটা হলো কন্টেন্টের জন্য যেমন ব্যাকগ্রাউন্ড দরকার, আমার তেমন কোনো ব্যাকগ্রাউন্ড নেই। রুমটা অনেক অগোছালো লাগতে পারে, তাতে আপনারা খারাপ কমেন্ট করবেন না। যাই হোক, এরপর আমি খেয়ে নিই। খাওয়া দাওয়া শেষ করে কাজে লেগে যাই, কারণ আমাদের রেস্ট নেওয়ার কোনো টাইম। ছোট বাচ্চার মায়েদের যা হয় আর কি, বাচ্চা ঘুমালে আমাদের 100টা কাজের কথা মনে হয়ে যায়, খাওয়ার কথা মনে হয়ে যায়। এই যে দেখেন, আমি আমার শখের টেবিলের উপরে পা রেখে সব কাজ করতেছি আর ভাবতেছি যে মোটা হয়েছি, যদি পড়ে যাই। অনেক দিন ধরে এই পর্দাগুলো ওয়াশ করা হয় না, এগুলো ভিজিয়ে রাখলাম। এরপর একটু পড়তে বসলাম। বিয়ের পর বুঝতে পারলাম পড়ালেখার কি মূল্য। কি আর করার, যা ছিল কপালে তাই হয়েছে। এরপর আমার সেই কাঁথাটা নিয়ে বসে পড়লাম, একটু কাঁথাটা সেলাই করলাম। আমার মনে হয় বাচ্চা হওয়ার পর আমি চোখে একদমই কম দেখি, ঝাপসা দেখি, সুতা লাগাতেই পারছিলাম না। অনেক কষ্টে লাগানোর পর আমি সেলাই করা শুরু করে দিই। সেলাইয়ের সময় অনেক সমস্যা হচ্ছিল, কারণ আমি সুইটা অনেকদিন ধরে ব্যবহার করি না, জং ধরে গেছিল। তারপর আলহামদুলিল্লাহ ভালোই কাজ করছে। এখন চলে গেলাম কাপড় আনতে। প্রচুর রোদ ছিল, কাপড়গুলো অনেক গরম হয়ে গেছে। আর এই যে এই টেবিলটা যত গোছাই তত অগোছালো হয়, আর এই বিছানাটা যত গোছাই তত অগোছালো হয়ে যায়। আর আমার মেয়েকে যারা যারা দেখতেছেন, আপনারা সবাই আমার মেয়ের গুরুজন, আপনারাই আমার মেয়ের আঙ্কেল আন্টি ভাই বোন, অনেকে অনেক কিছু, তাই মাশাআল্লাহ বলবেন অবশ্যই। তো যাই হোক, আমার মেয়ের সাথে আমি বাইরে বের হলাম। বাড়ির উঠান দিয়ে একটু হাঁটাহাঁটি করতেছিলাম। দেখেন কত সুন্দর সুন্দর ফুল গাছ। এখন আরেকটা কথা বলি, আমি কন্টেন্ট বানাতে লজ্জা পাই না। গ্রামে থাকি, আবার ব্যাকগ্রাউন্ডও ভালো না, সেটা নিয়ে অনেকে অনেক কথা বল। যারা যেটাই বলেন না কেন, আমার কন্টেন্ট বানাতে ভালো লাগে, আমার ব্যাকগ্রাউন্ডের প্রয়োজন নেই। আমি সব পরিবেশেই মানিয়ে নিতে পারি আলহামদুলিল্লাহ। এই পরিবেশ থেকেও আমি কন্টেন্ট খুব সুন্দর করে মেক করতে পারি। যাই হোক, অনেকক্ষণ পকর পকর করলাম। এখন আমার মেয়েকে গাড়ি দেখাবো, কারণ তার গাড়ি খুবই পছন্দ। আমার মেয়েকে নিয়ে কাটানো সময়গুলোই আমার ভালো লাগে। আর এই যে পর্দাগুলো শুকিয়ে দিয়েছি। রুমে যাওয়ার পর আমার মেয়েকে ঘুম পাড়ালাম। বাচ্চা নিয়ে যেহেতু আমি রান্না বান্না করতে পারি না, সেহেতু আমি আমার শাশুড়িকে বললাম যে বাবু যেহেতু ঘুমিয়েছে, আমি রুটিগুলা বানাই। এরপর বাবুর জন্য সুজি রান্না করলাম, কাপড়গুলা ভাঁজ করলাম তাড়াতাড়ি করে, যদি আবার বাবু উঠে যায়। কি ছিলাম কি হয়ে গেলাম মা হওয়ার পর, নিজেকে দেখে নিজেই ভাবি। তারপর সবকিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ। এরপর বাবুকে রাত্রে ঘুম পাড়ালাম। আসলে সবকিছু তো ভিডিও করা সম্ভব হয় না, যতটুকু করা সম্ভব হয় শেয়ার করি। তো রাত্রে খাওয়া দাওয়া শেষ করে ক্রাফটের কাজগুলা করে নিই। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।